বন্ধুরা, আজকে আমরা তিনটি বড় খবর এক ভিডিওতে কভার করব। তাই রিকোয়েস্ট শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকুন ভিডিওর সাথে। হয়তো হতেও পারে এই ভিডিওটা আপনার কাছে অনেক ইম্পর্টেন্ট। তো সবার প্রথমে খবরটা বেরিয়ে আসছে পাকিস্তানের তরফ থেকে। তবে খবরটা বলতে আমার অনেক আনন্দ হচ্ছে। আমাদের বালুচ ভাইয়েরা আবারও পাকিস্তানের আরও 10 সেনাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আসলে বন্ধুরা, পাকিস্তানের নিউজ এজেন্সি ডনের কথা অনুসারে 6 জানুয়ারি রাতে 1:45 বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট মানে বিএলএফ আর বালুচ লিবারেশন ফ্রন্ট মানে বিএলএ পাকিস্তানি সেনার ওপর ভয়ঙ্কর হামলা করে। এই হামলাটি হয় বরখান এলাকাতে, যেখানে পাকিস্তানি সেনা পেট্রোলিং করছিল। আসলে বন্ধুরা, বারখান এলাকাটি বালুচদের এলাকা, যেখানে পাকিস্তান সেনা পেট্রোলিং করে, যেখানে পাকিস্তান সেনাবাহিনী তাদের ওপর অবৈধভাবে কবজা করে, যেটিকে তারা তাদের প্রপার্টি বানিয়েছে। আর এই জমিকে যারা পাকিস্তানি সেনার কাছে ফেরত যেতে গিয়েছে তাদেরকে পাকিস্তানি সেনা একেবারে গায়েব করে দিয়েছে। আর তারই রাগ আছে এখন বালুচদের মাঝে, যারা এইভাবে হামলা করে তুলছে। খবর অনুসারে এই হামলাতে কম করে 10 পাকিস্তানি সেনাকে মারার দাবি করেছে বিএলএফ আর বিএলএ, কিন্তু এটিকে সম্পূর্ণ অস্বীকার করেছে পাকিস্তানি সেনা। কিন্তু সত্য কোথায় লুকায়? আপনারা সবাই জানেন, পাকিস্তানি এটা কখনোই স্বীকার করবে না। আর বিশেষ করে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এটা তো কখনোই মানবে না যে তাদের সেনাকে মেরে দিয়েছে। যেটাই হোক, আমাদের বালুচ ভাইদের এত বড় কাজের জন্য তাদেরকে ধন্যবাদ অবশ্যই দেবেন। দ্বিতীয় বড় খবরটা সেটা হচ্ছে বাংলাদেশকে নিয়ে। আসলে বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ভারত বাংলাদেশের প্লেয়ার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে ফেমাস টিম কলকাতা নাইট রাইডার্স থেকে বের করে দেয়, যেটাকে দেখে পুরো বাংলাদেশ পাগল। আর এখন এটার উপর বদলা নেওয়ার জন্য বাংলাদেশ আইসিসির উপর একটি কেসকেও করে যে ভারত বাংলাদেশি প্লেয়ারের ওপর রাজনীতি করছে। তাদের দেশে আমরাও 2026 আইসিসি ওয়ার্ল্ড কাপ খেলতে যাব না। আর হয়তো এই ওয়ার্ল্ড কাপকে আমাদের দেশে আয়োজিত করুন, নয়তোবা শ্রীলঙ্কাতে, কিন্তু ভারতে খেলতে আমরা কখনোই যাব না। কিন্তু এর উপর বাংলাদেশিকে আইসিসি এক হাত নিয়ে জানিয়েছে যে শুধুমাত্র আপনার নিজের সুবিধার জন্য আমরা গোটা বিশ্বের নিয়মকে কখনোই তো ভঙ্গ করতে পারি না। টি-20 ওয়ার্ল্ড কাপের আয়োজন যেটা 1 বছর আগেই করা হয়, যে সেটা কোথায় খেলা হবে, কোন দেশ সেখানে প্রমুখ থাকবে, সেখানকার আবহাওয়া কেমন, সব কিছুই দেখতে হয়। শুধুমাত্র আপনাদের বলাতে টি-20 ওয়ার্ল্ড কাপ কি আমরা কখনোই শ্রীলঙ্কাতে শিফট করতে পারবো না। যদি বাংলাদেশের এটাকে নিয়ে কোনো আপত্তি থাকে, তারা চাইলে এই টুর্নামেন্ট থেকে বাইরে চলে যেতে পারে। তো আইসিসি শুধুমাত্র এতটুকু বলাতে বাংলাদেশি ক্রিকেট বোর্ডের দম্ভকতা সব শেষ হয়ে গেছে। তারা ভারতে ক্রিকেটে খেলার জন্য রাজি হয়ে যায়, যদিও তারা ভারতে খেলার জন্য ভারতের কাছে উচ্চস্তরীয় সুরক্ষা চেয়েছে। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, আমাদের কি উচিত বাংলাদেশের খেলোয়াড়দের সুরক্ষা দেওয়া? অন্যদিকে বড় আপডেটটা বেরিয়ে আসছে আমেরিকার তরফ থেকে। দেখুন, আপনারা স্ক্রিনের ওপর একটা টুইটকে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, যেটা পিটিআই মানে প্রেস ট্রাস্ট ইন্ডিয়া জারি করেছে। আর এই টুইটে এটাই লেখা আছে যে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এটাই বলেছে যে পিএম মোদি তাদের উপর একদম খুশি নয়, কেননা ভারত রাশিয়ার তেল কেনাকে নিয়ে ভারতের উপর 50% শুল্ককে আরোপ করে। তো ট্রাম্প গত মঙ্গলবারের দিন ওয়াশিংটন হোয়াইট হাউসে রিপাবলিকান পার্টির সদস্যতে গিয়েছিল। সেখানে গিয়ে এটাও বলেছে যে পিএম মোদি তার সাথে দেখা করতে এসেছিল। উনি আমার কাছে আসে আর বলে যে আমি কি আপনার সাথে দেখা করতে পারি? তো এর উত্তরে বলি, হ্যাঁ, কেন পারবেন না। ট্রাম্প সেখানে বলে যে মোদি অ্যাপাচি হেলিকপ্টারের কারণে আমাদের কাছে অনেকবার এসেছে, আমরাও এর ওপর কথাবার্তা বলছি। এই মুহূর্তে ভারত আমেরিকাকে 68টা অ্যাপাচি হেলিকপ্টারের অর্ডারকে দিয়েছে, যেটি ডেলিভারিতে একটু দেরি হচ্ছে, কিন্তু হয়ে যাবে। কিন্তু এখনও পর্যন্ত এটা তো আমি কোথাও দেখতে পেলাম না যে ভারত কবে কোথায় আমেরিকাকে 68টা অ্যাপাচি হেলিকপ্টারের অর্ডার দিল, যেটি দাবি এখন ট্রাম্প করছে। এটার দ্বারা এটাই মনে হচ্ছে যে ট্রাম্প দাঁড়িয়ে দাঁড়িয়ে তার নিজের দেশের লোককে বোকা বানাচ্ছে। বাকি এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, যদি ভিডিওটিকে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।